চেল নদীর ওপর স্থায়ী সেতুর দাবিতে নদীপথে পদযাত্রা। চেল নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মঙ্গলবার ক্রান্তি থেকে মালবাজার এসডিও ও বিডিও অফিস পর্যন্ত নদীপথে পদযাত্রা করে ক্রান্তি নাগরিক মঞ্চ। প্রায় 25 কিলোমিটার হেঁটে 7 সদস্যের প্রতিনিধি দল গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র প্রশাসনের হাতে তুলে দেয়। পদযাত্রার সূচনা করেন পদ্মশ্রী সমাজসেবী করিমুল হক। মঞ্চের তরফে জানানো হয়, সেতু না থাকায় গরুমারা আপালচাঁদ জঙ্গলের ঘুরপথে 45 কিলোমিটার যাতায়াত করতে হয়। ফলে রোগী, দমকল ও পড়ুয়াদের চরম ভোগান্তি হচ্ছে। দ্রুত সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। আজকে পায়ে হেঁটে গেল সেতুর দাবিতে কি বলবেন এই বিষয়ে? ব্রিজটা হলে ভালো হয়। কোন জায়গা এটা? চেলেপার। কি বলবেন আজকের এই ব্রিজ নিয়ে? এই ব্রিজ নিয়ে তো পুরো পায়ের সমস্যা হয়ে যায় পাবলিকের। ব্রিজটা হলে ভালো হয়। মুখ্যমন্ত্রীর কাছেই আবেদন। কি নাম আপনার? আলী মকসুদুল, কোথাকার বাসিন্দা আপনি? কোদালকাটি। কি বলবেন? অসংখ্য ধন্যবাদ যে পায়ে হেঁটে চলে গেছে চেলের ব্রিজের জন্য। অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে চেলের ব্রিজ যদি হয় তাহলে আমাদের অনেক উপকারে আসে। টোটো, বাইক সব যাতায়াতের প্রচুর কষ্ট হয়। রুগী নিগারের জন্য আমরা এদিক দিয়ে গেলে 25 কিলোমিটার হবে, ওদিক দিয়ে মালবাজার দিয়ে লাটাগুড়ি দিয়ে গেলে আমাদের 45 কিলোমিটার হাইটে যাইতে হয়, নিয়ে যেতে হয়, রুগী ঘুরে যাইতে হয়। ভুলে যাইতে হয়। তো অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা পদযাত্রা যেগুলো করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে মুখ্যমন্ত্রী মমতার কাছে দাবিপত্র তুলে দাবিপত্র করছে, যাতে অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা ব্যবস্থা করে দেয়। আমাদের প্রয়োজন হচ্ছে আগুন লাগানোর পরে দমকল যদি আমরা ফোন করি তো আস্তে আস্তে তাতে এদিকে আমাদের বাড়িঘর সব জ্বলে ছাই হয়ে যায়। আপনার নাম? আমার নাম মস্তু হক। কোন জায়গা এটা? এটা হচ্ছে চেলের পার। এই চেল ব্রিজের ব্যাপারে আমরা বলতে চাচ্ছি যে দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছে যে চেল ব্রিজ হবে 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 হবে, কিন্তু আমি 12 বছর যখন বয়স তখনই শুনছি যে চেলের ব্রিজ হবে, কিন্তু এখন 12 বছর থেকে এখন প্রায় 65-র কাছাকাছি হয়ে গেছি। ছেলে মেয়েকে বিয়ে দিছি, নাতি পেয়ে গেছি, কিন্তু আজ পর্যন্ত কিন্তু চেল ব্রিজ হলো না। কিন্তু সমস্যায় যদি একটা রুগী বা যে কোনো একটা পেশেন্ট যদি এমার্জেন্সি হয়ে থাকে তখন বর্ষাকালে হয় লাটাগুড়ি না হলে মালবাজার নিয়ে যাইতে হয় একটা গাড়ি করে। তার মধ্যে দিয়ে এমন রুগী যদি গরিব মানুষের ব্যাপারে হয় তাহলে গাড়ি ভাড়া মোটামুটি রাত্রেবেলায় যদি হয় কমসে কম 2000-1500 টাকা নিবে। আর এদিক দিয়ে যদি যাওয়া যায় ব্রিজটা হইলে তাহলে মোটামুটি টোটো করে যাওয়া যায়, অতি তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা যায়। কিন্তু লাটাগুড়ি এবং মালবাজার হয়ে যাইতে যাইতে রোগীর কাম একবারে ক্লান্ত। কিন্তু আমরা চাচ্ছি যে এদিক দিয়ে প্রচণ্ড লোক বা বাইক বা এবং লোক সাইকেল বা মারুতি বা ভ্যান, রিক্সা, টোটো নিয়ে দিয়ে যাওয়া আসা করে। কিন্তু এই ব্রিজটা যদি হয় তাহলে অনেক ধন্যবাদ। যারা পায়ে হেঁটে আন্দোলন কিন্তু করছেন যারা তাদের জন্য পায়ে কি হেঁটে বলবেন? আন্দোলন করতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে চেল ব্রিজটা হইলে আমরা এটা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতেছি যে চেল ব্রিজ এবং অভিষেক কাছে আমি আবেদন করতেছি যে চেল ব্রিজটা হইলে আমি খুবই সন্তুষ্ট। আপনার আর নাম? এই এলাকার মানুষ যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাই যেন চেল ব্রিজটা হয়ে থাকে। আপনার নাম? আমার নাম জবিনুল হক। কিন্তু আমরা কোথাকার বাসিন্দা আপনি? আমি এইখানকার কোদালকাঠির বাসিন্দার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো চেলের পাড়, রাজাডাঙ্গা, মানে সোশ্যাল ফরেস্ট। এই চেল নদীর সেতুর দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকে এত এরিয়ার আপামর জনসাধারণ সবাই মিলে একত্র হয়ে আজকে 7 জনের একটি প্রতিনিধি দল আমরা এসডিও এবং বিডিওর মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই চেল নদীর দাবি আমরা যেন চেল নদী ব্রিজ করতে পারি। কারণ আমাদের এত এরিয়ার মানুষ সবাই আমরা চা বাগান এবং জঙ্গল বস্তি মানুষ আছি। আমরা আমাদের ঘুরপথে যেতে হয় মালবাজার, সেইখানে জীবজন্তুর সাথে সংঘর্ষ হয়, প্রচুর মানুষ জীবন হারিয়েছে। তা আমরা চাচ্ছি এই চেল নদীর ব্রিজটা আমরা এত এরিয়ার মানুষ আজকে দীর্ঘদিনের দাবি, যখন থেকে দেশ স্বাধীন হয়েছে তখন থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তার আজকে একটি প্রতিনিধি দল এসডিও সাহেব এবং বিডিও সাহেবের মাধ্যম দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। কারণ আমরা দেখতেছি বাংলায় বড় বড় ব্রিজ তৈরি হয়েছে, ওভারফ্লাই তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক রকম বড় বড় কাজ হচ্ছে,
তা আমরা চাচ্ছি, কিছুদিন আগে আমরা শুনতে পাইলাম টিভির মাধ্যমে যে শিবক ব্রিজও এখন তৈরি হওয়ার মুখে। তো আমরা চাচ্ছি সামান্য একটা, এখানে গ্রামের মানুষ আমরা থাকি, আমরা যেন চিকিৎসার ক্ষেত্রে হোক মালবাজার যেতে হয়। আমাদের এসডিও, মালবাজার কলেজ, বিভিন্ন রকম দপ্তরগুলো মালবাজার শহরের দিকে আসে। তা আমরা কিন্তু ঘুরপথে যেতে হয়। তাই আমরা এত এরিয়ার মানুষ, জনসাধারণ সবাই মিলে একত্র হয়ে নাগরিক মঞ্চ তৈরি করেছি। এই নাগরিক মঞ্চের মাধ্যম দিয়ে এসডিও বিডিওর কাছ হাতে আমরা দাবিপত্র স্মারকলিপি তুলে দেব, সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছায় এবং আমাদের দাবিগুলো যেন মানে। আমরা যদি এই চেল নদীর ব্রিজ আমরা যদি এত এরিয়ার মানুষ পাই, তো ভীষণভাবে আমরা উপকৃত হব। এত এরিয়ার মানুষ সবাইকে বলবো, এই চেল নদীর ব্রিজের দাবিতে এত এরিয়ার মানুষ আমরা একত্র হয়ে আন্দোলন আমরা করতেছি। এটা